আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হইতেছে আর কিছু কাজও করা যান না। তো আমি এখানে মুখ ধুইয়ার এখন বাজে সময় ৬টা। আর ফেসবুকে অনেক ভাইরাল একটা ভিডিও দেখা যায় যে কচুর পাতা দিয়া পকোড়া টাইপের কিন্তু একটা বানায়, গুজরাটিতে হয় পাতরা। তো যেই ভাবনা সেই কাজ, আমি কচু পাতা খুঁজাইতে লাগ গেলাম আর ওইদিকে বাচ্চা ঘুমার, তো আমি ইজিলি বানাইতে পারবো। আর পাতা কালেক্ট করিয়া আমি এখানে বালতিকে এগুলো পুকুরের মধ্যে দইয়া আনছি। আর এই মানে আর কি ডাটাটা ফালাইতে লাগে অ্যাকর্ডিং টু ভিডিও। তো আমি অ্যাকর্ডিং টু ভিডিও এখানে জ্যাগারি আর সাথে হয়েছে গিয়া তেঁতুলের পাল্প বাইর করিয়া একটু আমি ভিজাইয়া রাখছি। আর এদিকে বেসনের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়া তারপরে জলটা ডালি দিলাম। ডালার পরে আরও একটু জল মিক্স করিয়া এরকম একটা ব্যাটার রেডি করলাম ফ্লাফি। এত পাতলাও নয় আর এত মানে গাঢ়াও নয়, মিডিয়াম সাইজের। তো চামচ দিয়ে উঠাইলে এরকম উঠতো, এরকম থিকনেসের দেখছি, যেরকম ভিডিওতে দেখছি ওই রকমই আমিও করি। আর তো এখানে আমি একটা কচু পাতা বসাইয়া এর মধ্যে আমি দিয়া দিলাম বেসনের ঘোল যেটা বানাইছিলাম, ওটা সাইডের দিকে সুন্দর করে ছড়াইয়া আমি দিয়ার। আর বাড়ির চারপাশে অনেক সুন্দর কচুর পাতাটাই নইছে আর আমাদের খেতেও আছে অনেক অনেক কচু। তো আমি স্টেম খাইছি বাট পাতা কোনো দিনও খাইছি না, ফার্স্ট টাইম রেসিপি থেকে বানাই। আর এদিকে আমার ফোল্ডিংয়ের কাজ শেষ আর স্টেমের লিগে আগে থেকে জল বসাই রাখলাম। তো আমার ভাবটা আই গেছে গিয়া। তো এখন আমি ঢাকনা সরাইয়া যতগুলো ফুল বানাইছিলাম সব একে একে ডালি দিলাম। আর পুরো 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করা লাগবো স্টিমে রাখি। আর বুলিয়াও খেয়েও স্টিম করাটা মুখে দিও না, অনেক বেশি আমার গলা চুলকাইছে, তো এর লেগে আমি কই আর আপনারারে। আর তো এখানে উঠানির পরে যখন কাটলাম তো এরকমের শেপ হয়েছে, ভিডিওতে দেখছি যে বড় বড় সুন্দর সুন্দর শেপ, বাট আমারটা এরকম হয়ে গেছে কি ফার্স্ট টাইম এর লেগে। তো এখানে আমি তাবার মধ্যে একটা একটা করে সব বসাই দিছি যাতে এটা ক্রিস্পি করে বাঁচতে পারি। আমার কাছে এই ডিশটা এত বেশ খাস লাগছে না, বাট আপনারা হয়তো আরও ভালো লাগতেও পারে। আপনারা এই ডিশটা অবশ্যই ট্রাই করবা। তো যখন দুনো সাইড ক্রিস্প হয়ে যাবে এরকম একটা লুক আইব। তো এই আমার পাত্রা রেডি। এটা গুজরাটিতে পাত্রা কয়ার বা কচুর পকোড়া।